বিসমিল্লাহির রহমানির রহিম। জর্নি একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারের পর্ব 8-এ আমরা আলোচনা করব টাইপ 1-এর আমাদের যে প্রশ্নগুলো রয়েছে। আমি অক্ষরপত্র প্রকাশনীর থেকে আমরা সলিউশন করব। এখানে মান নির্ণয়ের জন্য আমাদের প্রায় 18টা অঙ্ক 17টা অঙ্ক দেওয়া রয়েছে। আমরা সবগুলো অঙ্কই এই পর্বে আলোচনা করব। অর্ধেকটা করার চেষ্টা করব এবং পরবর্তী পর্বে বাকিগুলো আমরা করে দেব। সো আমরা এই চ্যাপ্টারে যত বেসিক ছিল প্রথম 7টা পর্বে আলোচনা করেছি, তার আমাদের এবার আসি আমাদের মেন অঙ্কগুলোতে। এখন এখানে বলা হচ্ছে সাইন 405 ডিগ্রির মান আমাদের বের করতে হবে। তো সাইন 405 ডিগ্রির মান আমরা কিভাবে বের করতে পারি? সো এটা বের করা আমাদের খুবই ইজি। তো আমরা এই অংশগুলোকে আমরা চেষ্টা করব আমাদের এন গুণ 90 ডিগ্রি প্লাস মাইনাস সামথিং এই আকারে আমরা প্রকাশ করে নিয়ে আমাদের জেনারেল ফর্মুলাগুলোতে ইউজ করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আর যদি আমাদের রেডিয়ানে থাকে তবে সেক্ষেত্রে আমরা যদি রেডিয়ানে অঙ্কগুলো থাকে আমরা করব এন গুণ π/2 প্লাস মাইনাস সামথিং এই আকারে আমরা প্রকাশ করব যদি রেডিয়ানে থাকে। না থাকলে আমাদের এই দুটো ফরম্যাট করলে আমাদের হয়ে যাবে। তো ওকে, সাইন 405 ডিগ্রি মানটা আমাদের কত? তাহলে কয় 90 হয়? তো এটা জানার জন্য আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব যে 405 ভাগ হচ্ছে 90, মানে পূর্ণ সংখ্যাটা আমরা নিব। তাহলে এখানে 4.5 অর্থাৎ 490 হবে। তা আমরা এখানে বলবো সাইন 4 গুণ 90 ডিগ্রি, আর এর সাথে আমাদের কত, আমাদের কিছু প্লাস করতে হবে। তো সামথিংটা কত? তা আমরা এখানে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 নং 36, তার মানে 405 থেকে 36 মানে 360 বাদ দিলে আমাদের হবে 45। সো ওকে, আমরা তাই এখানে প্লাস 45 লিখে দিব। দেন এখন আমাদের হিসাব করতে হবে এটা মানে কোন চতুর্ভাগে পড়ে। তা আমরা চতুর্ভাগগুলো ঘুরবো। তো আমরা ঘুরবো হচ্ছে কত, আমাদের 490 1 2 3 4 প্লাস সামথিং, তাহলে কোথায় যাচ্ছে? অল, মানে অলের ঘরে যাচ্ছে। অল আমরা জানি অল বাপের বাড়ি, বাপের বাড়িতে সবাই পজিটিভ। সো এখানে বাপের বাড়িতে আমরা পজিটিভ, তাই চিহ্ন পজিটিভ। এখানে এনের মান কত? জোর, তাই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা এই বিষয়গুলো একদম খুঁটিনাটি ডিটেলসে আমরা জেনে এসেছিলাম, আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এনের মান যদি জোর হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, আর বিজোড় হলে পরিবর্তন হবে। সো এখানে আমরা সেই দুইটা ফরম্যাটে মূলত পেয়ে যাচ্ছি, তাই জোর পরিবর্তন নেই, সাইন যা আছে তাই সাইন। তাহলে এখানে সাইন 45, তাহলে সাইন 45 ডিগ্রি মান কত আমরা জানি 1/√2। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে 1 নম্বর অঙ্কটা ছিল তার উত্তর। তো এবার আসছি আমরা 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নটা ছিল সাইন মাইনাস 750 ডিগ্রি। সাইন মাইনাস 750 ডিগ্রি মানে কি? সাইন মাইনাস থিটা। আমরা সাইন মাইনাস থিটার ফর্মুলাগুলো যখন প্রমাণ করেছি কী ছিল? সাইন মাইনাস থিটাতে আমরা মাইনাস সাইন থিটা প্রমাণ করেছিলাম। তো এটা আমরা শুরুতে এই অংশটা আমরা ইউজ করব মাইনাস সাইন থিটা। তো কেন এখানে অবশ্যই আমাদের থিটা বলতে এখানে 750 আমাদের অবশ্যই বলতে হবে। আর কেন লিখলাম তাই এখানে সাইড নোটে বলবো সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। কেন হলো? কারণ আমরা বিপরীতভাবে ঘুরবো, সহজভাবে এরকম আমরা ঘুরবো। তো ঘুরলে আমাদের কিছু সামথিং 4 নম্বর বাড়ি মানে কজ আর সেকের বাড়িতে আসতে অন্যের বাড়ি, তাই সাইনের জন্য মাইনাস আর সামথিংটা বসবে 750। এখন এই 750টা কত 90 তা আমাদের বের করতে হবে। সো তাই আমরা করব 750কে 90 দিয়ে ভাগ দিব। তো 90 দিয়ে ভাগ দিলে রেজাল্ট 8 পয়েন্ট সামথিং। তো 8 পয়েন্ট সামথিং হওয়ার পরে আমাদের কত বাকি থাকলে আমরা সেটা অবশ্য দিব। তাহলে 8 গুণ 90 মাইনাস আমরা দিব কত? 750। তাহলে 750 বাকি থাকলে আমার 30, তার মানে এখানে আমাদের অবশ্যই প্লাস দিব 30। ওকে, এখন আবার আমাদের চতুর্ভাগ আমাদের ঘুরতে হবে। তো আমরা এখানে ঘোরা শুরু করি 8 90, তার মানে একবারে হলে 4 90 8 90 প্লাস সামথিং মানে বাপের বাড়ি। তাহলে 1 নম্বর চতুর্ভাগে অল বাপের বাড়িতে সব পজিটিভ, এখানে হচ্ছে জোর, এনের মান জোর তাই কোনো পরিবর্তন নাই। তাহলে মাইনাস সাইনের ঠিকই থাকবে সাইন 30 ডিগ্রি। আমরা সাইন 30 ডিগ্রির মান কত জানি? হাফ। তাহলে এটা হচ্ছে এর নির্ণয় মান হাফ। এবার আসি আমরা 3 নম্বর প্রশ্নতে। এবার প্রশ্নটি বলছে কস 570 ডিগ্রি মান কত হবে? সো একইভাবে আমরা হিসাব করব, যেহেতু আমাদের ডিগ্রিতে আছে তাই এটা কত 90 তা জানার জন্য আমরা কি করব? আবারও 570কে ভাগ দিব, 570 ভাগ হচ্ছে 90, তাহলে হচ্ছে 6 পয়েন্ট সামথিং, তার মানে দিব 6 গুণন হচ্ছে 90 মাইনাস হচ্ছে 570, দেন রেজাল্ট হচ্ছে 30। তার মানে খুবই সিম্পল, এখানে আমরা দিব 6 গুণ 90, 6 নং 54, তার সাথে আবারও আমাদের যোগ হচ্ছে 30। তাহলে এত
দেন আবারও এখনও আমরা আবার ঘুরতে হবে, এর চিহ্নটা কী হবে। তা আবার আমরা ঘোরা শুরু করবো 690, তাহলে একবার ঘুরে 4 5 6 প্লাস সামথিং, তার মানে এটা হচ্ছে আমাদের 4 নম্বর চতুর্ভাগ। আর 4 নম্বর বাড়িটা আমরা কার বাড়ি জানি, যে অল আমাদের যে অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে টেক কেয়ার খেলতে ট্যান আর কডের বাড়ি আসছে থেকে কজ, তাই অন্যের বাড়ি তাই মাইনাস। এখন এটা কি 6 মানে জোর, তাই পরিবর্তন নাই, কজই থাকবে আর সামথিংটা বসিয়ে যাবে। এখন কজ 30 ডিগ্রি মানে আমার হাতের আঙুল যে 0 30, কজের পাশে 3টা আঙুল রয়েছে, তাই √3/2, তাহলে মাইনাস √3/2। তাহলে এটা আমাদের রেজাল্ট হবে। দেন এবার আসি আমরা 4 নম্বর প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নটা আছে কজ মাইনাস 750 ডিগ্রি মানটা কিভাবে আমাদের বের করতে হবে। সো এটাও বের করা আমাদের খুবই সিম্পল বিষয়। তো আমরা কারণ 750-এর মান আমরা আগে বের করেছি সাইনের জন্য, 2 নম্বর ম্যাথে সাইনের জন্য বের করেছি। তাই এটা যেহেতু আমাদের আবারও আছে তাই একই, কিন্তু কজ মাইনাস সামথিং মানে কি সেটা আমাদের জানতে হবে। তো কজ মাইনাস সামথিং যদি চিন্তা করি এখানে, তাহলে নিজের বাড়িতে, কারণ অল স্টুডেন্ট টেক কেয়ার মানে কজ আর সেকের বাড়ি 4 নম্বর বাড়ি নিজের বাড়িতে, তাই পজিটিভ হবে কজ, তাহলে 750। তাহলে মাইনাসটা কী হলো, নিজের বাড়ির জন্য উঠে গেল। কেন, আমরা এখানে সাইড নোটে বলবো কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কজ থিটা, এই কারণেই হয়েছে, আমাদের সাইড নোটটা বলতে হবে। দেন আমরা এখন একইভাবে করব, কজ 750কে লেখা যাবে কত, 8 গুণ 90 প্লাস হচ্ছে 30। ওকে, এখন এটা আমাদের ঘুরতে হবে কার বাড়িতে যায়, 890, তাহলে 490 890 প্লাস সামথিং, তার মানে বাপের বাড়ি অল পজিটিভ, তার মানে এখানে 890 তাই জোর, তাই এটা আমাদের কজ থেকে থাকবে কজ 30 ডিগ্রি। কজ 30 ডিগ্রির মান আমরা কত জানি, আবারও আগে যেহেতু করে আসছি, কজ 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দেখতে পাচ্ছি এই ম্যাথগুলো আমাদের অনেক সিম্পল ম্যাথ, অত জটিলতা নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব 5 নম্বর প্রশ্নে। তাহলে প্রশ্নটা বলেছে সেক 510 ডিগ্রি মানটা আমাদের কীভাবে বের করতে হয়। তো আশা করবো আপনারা, আমরা যেভাবে করেছি প্রথম 4টা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি সেমভাবেই করব। তাহলে 510কে ভাগ দিব 90 দিয়ে, তো 90 দিয়ে ভাগ দিলাম, রেজাল্ট পাচ্ছি 5 পয়েন্ট সামথিং। তার মানে এখানে সেক আমাদের থাকবেই, সেক 5 গুণ 90, তাহলে এখানে 5 গুণন আমাদের 90 দিব, 5 গুণ 90, রেজাল্ট হচ্ছে 450, তার থেকে বাদ দিব 510, দেন আমাদের রেজাল্ট হচ্ছে কত, 60। তার মানে এখানে আমরা দিব প্লাস 60। ওকে, দেন আমাদের এখন আবারও ঘোরা শুরু করব, কার বাড়িতে যায়। তো আমরা ঘুরি আবারও, তাহলে 1 2 3 4 5 প্লাস সামথিং, 2 নম্বর বাড়িটা সাইন কজের বাড়ি আর থেকে সেক, তাহলে এখানে কজ আর সেক 4 নম্বর বাড়ি তাই অন্যের বাড়ি তাই মাইনাস। এখন এইটা 5 কি জোর না বিজোর, তাই সেকের পরিবর্তে আমাদের কি আসবে, আমরা পরে আসছি সেকের পরিবর্তে হবে কোসেক, তাই আমরা এখানে অবশ্যই কোসেক লিখব, কোসেক সামথিংটা বলে দিব। এখন কোসেক 60 ডিগ্রি মান আমরা জানি না, আমরা সাইন 60 ডিগ্রি মান বের করতে চাই। সাইন 60 ডিগ্রি 0 30 45 60, সাইনের পাশে 3টা আঙ্গুল ছিল, তার মানে কি √3/2, তারে উল্টাটা 2/√3। তো খুবই সিম্পল ওয়েতে আমরা বের করেছি 2/√3 কীভাবে মানটা মূলত আসে। তো একইভাবে আমরা বাকি মানগুলো আমরা বের করতে পারবো। সো এই হচ্ছে আমাদের 8 নম্বর পর্ব। আমরা 9 নম্বর পর্বে বাকি যে আমাদের আরও ম্যাথগুলো রয়েছে, আমাদের এখান থেকে 6 নম্বর থেকে আমরা বাকি একই টাইপের ম্যাথগুলো করার চেষ্টা করব। আপনারা নিজেভাবে চেষ্টা করবেন, তাহলে করতে পারবেন। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।